আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। বিসমিল্লাহির রহমানির রহিম। নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম। আল আয়া। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره। সমস্ত প্রশংসা একমাত্র সেই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে আমাদেরকে পাঠিয়েছেন। তাই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমাদের জন্ম থেকে শুরু করে মরা পর্যন্ত, আমাদের জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি আমরা আল্লাহর ইবাদত বান্দেগি করি, তারপর আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করা শেষ করা যাবে না। তারপরও আমরা আল্লাহকে খুশি করার জন্য সকলেই আল্লাহর প্রশংসা করব। তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি অনেক কষ্ট করে, অনেক নিজের জীবনকে ঝুঁকি রেখে তিনি ইসলামের দাওয়াত সারা পৃথিবীর মানুষের সামনে, সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সেই নবীর প্রতি শান্তি অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আলোচ্য বিষয় হবে নারীদের অধিকার, দ্বিতীয় পাঠ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে সারা পৃথিবীর মানুষদেরকে ডেকে বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। কেন? প্রমাণ ছাড়া ধর্মের কোনো কথা শোনাও যাবে না, মানাও যাবে না। বড় হুজুর বললেও হবে না, পীর সাহেব বললেও হবে না, বুজুর্গণ দিনেও বললে হবে না। কিসের বুজুর্গণের দিন? হযরত ওমর রাদিয়াল্লাহু, আর তার পিছনে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে সেটাও গ্রহণীয় হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন আর তার পিছনে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে তার কথাও চলবে না। আল্লাহ নবী উমরকে বলছে, উমর তুমি এত বড় মানুষ, উমর তুমি এত বড় মানুষ যে উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। এত বড় মানুষ যদি ধর্মের কোনো কথা বলে আর তার পিছনে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে তার কথাও গ্রহণযোগ্য হবে না। তারপরও আমাদের সমাজে এমন কিছু হুজুর আছে, এমন কিছু পীর আছে, এমন কিছু বুজুর্গ আছে যারা মানুষের সামনে কথা বলে নিজেই বুঝে না কি বলে। কালকে একটা ওয়াজ শুনছিলাম মোবাইলে, দেখলাম একজন হুজুর, আসলে হুজুর না খেজুর বলাই বড় মুশকিল। হুজুর বলছে যে আরে আল্লাহ তো নূর, আল্লাহকে তো দেখা যাবে না, আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে যদি কেউ দেখতে চায়, সে আবার বলছে যে পৃথিবীর কোনো চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। যদি তোমরা আল্লাহকে দেখতে চাও, যদি তোমরা আল্লাহকে দেখতে চাও তাহলে তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখো। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বলছে যদি আল্লাহকে তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা মুহাম্মদকে দেখো, যদি তোমরা মুহাম্মদকে দেখতে পারো তাহলে সেটাই আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। তো কিছু কিছু মানুষের আকীদা কত খারাপ,
কিছু কিছু মানুষের আকীদা কত জঘন্য, কত নিম্নমানের আকীদা তাদের, যে আল্লাহকে দেখতে গেলে রসুলকে দেখতে বলছে। ছি 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 ছি, নাউজুবিল্লাহ। এটা হয় কি করে? কিছু মুসলমান এরা আলেমের মুখ থেকে এটা কি করে বের হতে পারে? নাউজুবিল্লাহ মিন জালিক। এই আকীদা আমাদেরকে কি করতে হবে? বর্জন করতে হবে। কিছু আমি আকীদার কথা বলে আমি আমার বিষয় শুরু করব। সেটা হচ্ছে, আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা বলছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গায়েব জানতেন। একটা মাতব্বরি করছে যে বেটা, তোমরা আমাদের নবীকে আমাদের মতো বলো, নবীকে তোমরা মাটির তৈরি বলো। নবী এত বড় নবী, মানে নবীর মর্যাদা দিতে দিতে তারা আল্লাহর সমতুল্য করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। তারা বলছে যে আল্লাহ রসুলকে গায়েব জানিয়েছেন। আল্লাহ নবী গায়েব জানতেন? কি করে আল্লাহ নবী গায়েব জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আনাম 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। অদৃশ্যের জ্ঞান, অদৃশ্যের চাবিকাঠি কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে, যেটা পৃথিবীর কোনো মানুষই জানে না, পৃথিবীর কোনো নবী জানে না, পৃথিবীর কোনো ওলি জানে না, পৃথিবীর কোনো ফেরেশতা জানে না। ভবিষ্যতের কথা একমাত্র কে বলতে পারে? অদৃশ্যের চাবিকাঠি আল্লাহর কাছে রয়েছে, এটা আল্লাহ নিজেই মুখে বলছে, আর হুজুর বলছে আল্লাহ নবী গায়েব জানেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়াদাহু ইলমুস সা। সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়াদাহু ইলমুস সা ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা ইয়াদাহু ইলমুস সা। যারা বলছে যে মুহাম্মদ গায়েব জানেন, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে সারা পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ তো জানেন যে মানুষ এরকম, মানুষের ভুল ধারণা, মানুষ এরকম হারামি, মানুষ এরকম অযোগ্য মানুষ পৃথিবীতে কিছু আসবে, তারা এভাবে রসুলকে তারা কি বলবে যে রসুল গায়েব জানেন। এটা আল্লাহ আগে থেকে জানেন। সেটা আল্লাহ তো হচ্ছে মহান, আল্লাহ দয়াবান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই কথা যে যদি মানুষ বলে, কেউ যদি বলে যে আমি গায়েব জানি, তাহলে তাকে 5টি প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন ছুড়ে মেরেছেন। 5টি প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন ছুড়ে দিয়েছে যে দাও দেখি উত্তর কিভাবে তোমরা দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়াদাহু ইলমুস সা। কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। কিয়ামতের জ্ঞান কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। কিয়ামত কখন হবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে? জি নয়। যারা বলছে মুহাম্মদ গায়েব জানেন, আপনি যদি মুহাম্মদকে প্রশ্ন করেন যে মুহাম্মদ আপনি কি গায়েব জানেন, আল্লাহর নবী যদি প্রশ্ন করা হয়, তা আল্লাহ নবীকে উত্তর দিতে পেরেছিলেন? আর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা জিবরাইল এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী বলুন তো কিয়ামত কখন হবে? কে বলছে? জিবরাইল এসে আল্লাহর নবীকে বলছে যে আল্লাহর নবী বলুন তো কিয়ামত কখন হবে? তখন আল্লাহর নবী বলছে যে জিজ্ঞাসাকারীর চেয়ে যিনি জিজ্ঞেস করছেন তিনি অধিক জানেন না। মানে অর্থাৎ আল্লাহ নবী বলছেন, জিবরাইল আমি তোমার থেকে বেশি জানি না। তখন জিবরাইল বললেন, তাহলে কিয়ামতের কিছু নিদর্শনের কথা বলুন। তখন আল্লাহ নবী বলছেন যে দাসী যেদিন নিজের মানবকে জন্ম দিবে সেদিন হবে কিয়ামত। দাসী যেদিন মানবকে জন্ম দিবে, এটা আপনি কি বোঝালেন? মানে মানুষ মায়ের সাথে, তার নিজের মায়ের সাথে এমন খারাপ, এত জঘন্য তিনি
তাকে ভাষা ব্যবহার করবেন বা তার সাথে আচার ব্যবহার এমন দেখাবেন যেমন কাজের মেয়ের সাথে দেখানো হয়। আল্লাহ বলছে যেদিন মানুষ তার মায়ের সাথে এমন ব্যবহার করবে, এমন খারাপ ব্যবহার করবে যেমন কাজের মেয়ের সাথে করা হয়, এই দিন যেদিন এই ব্যবহার করবে সেদিন হবে কিয়ামত। তাহলে এটা হচ্ছে আলামত। আল্লাহ বলছে এখন আমাদের সমাজে এই দেশে হাজারো মানুষ আছে যারা মায়ের সাথে সব থেকে খারাপ ব্যবহার করে। সব থেকে খারাপ মানে পৃথিবীর মধ্যে কেউ যদি সব থেকে খারাপ হয়, মনে হবে আপনি আজকে বিবাহ করুন, কালকে আপনার মনে হবে যে পৃথিবীর মধ্যে সব থেকে আমার বড় শত্রু হচ্ছে আমার মা, এরকম আপনার মনে হবে। এটা আল্লাহ নবী বলছে যে যেদিন মানুষ তার মায়ের সাথে এমন ব্যবহার করবে যেমন কাজের মেয়ের সাথে করা হয়, এটা ঘটবেই। এটা ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ নবী যে হ্যাঁ, এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আসার আগে এরকম হবে, এখন বাস্তবে এরকম হচ্ছে বর্তমানে, সেদিন হবে কিয়ামত। তারপর আল্লাহ বললেন যে যাদের পরনে কাপড় ছিল না, যাদের শরীরে কোনো কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, তারা উলঙ্গ অবস্থায় যারা মাঠে ছাগল চড়াতো, সেই সব অযোগ্য মানুষেরা বিশাল বড় বড় অট্টালিকা তৈরি করে তারা পরস্পরে অহংকার করে বলবে যে আমার মতো কার কি আছে। এই দিন যেদিন আসবে সেদিন হবে কিয়ামত। মানে আল্লাহ নবী আলামতের কথা বলেছে, কিন্তু আল্লাহ নবী আসলে কিয়ামত কখন হবে এটা আল্লাহ নবী বলতে পারেননি। কেন? কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, তিনি বৃষ্টি বর্ষণ করেন। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, তিনি বৃষ্টি বর্ষণ করেন। মা ফিল আরহাম, এবং মায়ের ভ্রূণে, মায়ের পেটে কি আছে, মায়ের পেটে, মায়ের জরায়ুতে কি সন্তান আছে, ছেলে না মেয়ে, এটা কে বলতে পারে? আল্লাহ বলতে পারে। 4 ওমা তাদেরই নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ আগামীকাল কি উপার্জন করবে এটা মানুষ জানে না। এটা কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানে। ওমা তাদের নাফসুম বিআইয়ি আরজিন তামুত, মানুষ কোন দেশে কোন জায়গাতে মারা যাবে এটা আল্লাহ তাআলার কাছে আছে। ইন্নাল্লাহা আলিমুন খাবির, আল্লাহ তাআলা সব কিছুই জানেন। এই যে আমি 5টি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ করেছেন, যদি কোনো পৃথিবীর কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি বলতে পারে যে অমুক লোকটা, অমুক নবী গায়েব জানেন, তাহলে এই 5টি প্রশ্ন তার মুখে ছুঁড়ে মারবেন। 5টি প্রশ্ন সে যদি জবাব দিতে পারে তাহলে তিনি আসলে গায়েবের খবর জানেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি বলুন তো কিয়ামত কখন হবে? তখন আল্লাহ বলছে আমি জানি না, জিবরাইল তুমি আমার থেকে বেশি জানো। 2 বৃষ্টি বর্ষণ একমাত্র আল্লাহই করে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না কখন বৃষ্টি হবে। বিজ্ঞানীরা এখন গবেষণা করে বলছে যে অমুক দিন হবে, কিন্তু মিস হয়ে যাচ্ছে, কিন্তু হয় না। 3 মায়ের পেটে জরায়ুতে কি আছে এটা কে বলতে পারে? একমাত্র আল্লাহই বলতে পারে। এখন তো আপনি বলবেন যে হ্যাঁ, এখন কি যন্ত্র বের হয়েছে, মিসিং বের হয়ে গেছে, যে তারাও বলে দিচ্ছে ছেলে না মেয়ে। তো ঠিক আছে, তারা বলছে কবে? 3 মাস হওয়ার পরে। 3 মাসের আগের ক্ষমতা আছে যে তার সন্তান কি হবে। পৃথিবীর এমন কোনো যন্ত্র, এমন কোনো মেশিন পৃথিবীতে আজ জন্ম হয়নি বা কেউ তৈরি করতে পারেনি যে 3 মাসের আগে কেউ বলে দিতে পারবে যে কারো মায়ের পেটে কি রয়েছে। কেউ বলতে পারবে না, এটা কেউ একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে। 4 নম্বর হচ্ছে মানুষ আগামীকাল কি উপার্জন করবে, আমি আগামীকাল কি খাবো, আমার কি রিজিক রয়েছে, এটা একমাত্র আল্লাহই বলতে পারে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। 5 নম্বর হচ্ছে মানুষ কোথায় মারা যাবে, এটা জ্ঞান কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। এই জন্য আল্লাহ নবী গায়েব জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গায়েব জানেন না, আরেকটি আপনাকে আমি বুখারী মুসলিম হাদিস শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে একটা খেজুর গাছের তলায় দাঁড়িয়ে আছেন। দেখলেন একটা খেজুর গাছের নিচে পড়ে আছে। তো আল্লাহ নবী সেই খেজুরটা উঠালেন আর হাতের মধ্যে রেখে ভাবছেন যে, আল্লাহ নবী বলছেন যে আমার সন্দেহ হচ্ছে এটা কি জাকাতের খেজুর না এমনি খেজুর। আল্লাহ নবী বলছেন যদি আমার সন্দেহ না হতো যেটা জাকাতের খেজুর,
তাহলে আমি একে খেয়ে নিতাম। মানে আল্লাহ নবী এটাই বলতে পারছে না যে খেজুরটা যে পড়ে আছে এটা কি গাছের খেজুর না জাকাতের খেজুর, বলতে পারছে না। তাহলে এটা যদি আল্লাহ নবী বলতে না পারেন তাহলে গায়েবের খবর কিভাবে জানেন? তো কিছু মানুষ, কিছু হুজুর, কিছু কুলাঙ্গার হুজুর, কিছু কুলাঙ্গার মুসলমান আমাদের সমাজে আছে, যারা এভাবে রাসূলের সম্মান দিতে গিয়ে তারা আল্লাহর সমতুল্য করে দেয়। সেই সব হুজুরদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে কিছু বলা উচিত। এই জন্য মানুষের এরকম খারাপ আকিদা, নোংরা আকিদা থেকে বের হয়ে আসতে হবে। যাকে যেই জায়গাতে সে যে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তাকে ততটুকু দিতে হবে। এর যদি আপনি বেশি করে দেন তাহলে আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। ভালোবাসার মধ্যেও শিরিক হয়। ভালোবাসার মধ্যে শিরিক নাই? অবশ্যই ভালোবাসার মধ্যে শিরিক রয়েছে। মান্যতা দিতে গিয়ে সম্মানের ক্ষেত্রেও শিরিক হবে। যাকে যতখানি সম্মান দেওয়া উচিত তাকে ততখানি সম্মান দিতে হবে। কিন্তু আপনি বেশি করে দেওয়া শিরিক হয়ে যাবে। রসুলকে তারা মানতে গিয়ে, রসুলের ভালোবাসা বেশি করতে গিয়ে তারা আল্লাহর সাথে শিরিক করেছে। এই জন্য আকিদা আমাদেরকে ঠিক করতে হবে। আকিদা হচ্ছে সঠিক আকিদা আপনাকে গ্রহণ করতে হবে। বলছিলাম